2022 bisio ted am jomuri wi pass khlaijak 361 hai am jomuri wi paijak rok tabuk bo sebok maniaku sebokri borok jengjalok kalaijak ajemong krieng jak waire wai sebok sani khorangti samani haste rengnai khungni dagi phangni thaniwa phiaba tabuk bo maniaku sebok mungsa koktama kreikhu haini bagino koraksolo haino hai education director ni thaniwo deputation deulekha borok bufru frungnai ni sebok manne hini ted qualified rok hasteni rung bedek মন্ত্রী অকরানি ইয়াগো তাবুক হংকে মন্ত্রী অকরা বুসক সাকথানো টেট পাস ইংজাক রকনো সেবক রেথানি নাচিংজাক টেট কোয়ালিফাইড রক হাইনো হাই আমরা 2022 সালে টেট এক্সপিরিয়েন্স আসলাম সবাই আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে মার্কশিট দিচ্ছে বাট এরপরে তারা আর কোনো হেল্পফুল নাই দে আর নট গিভিং আস এনি প্রপার লাইক রিজনস যে কী হইতেছে তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে মানে তারা এক একজনে এক এক কথা বলে সবাই মিলে একটা কথা বলতো তে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম বাট তারা খুবই ডিফারেন্ট কথা কইতেছে সববার একজনের দিকে দিতেছি একটা কথা কইতেছে আরেকজনের দিকে দিতেছে আরেকটা কথা কইতেছে তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের পোস্টিং দিতেছে না কেড়ে বা অফার লেটার দিতেছে না কেড়ে তো এটা নিয়ে আজকেও আমরা আসছি কিন্তু আজকেও আমরা এখন অবধি কোনো প্রপার আনসার তাদের থেকে পাইতেছি না তারা জাস্ট আমরা ঘুরাইতেছে সকাল থেকে তো আমরা এখনও আসি তাদের কাছ থেকে জানবার লেগে যে অ্যাকচুয়ালি আমরা কি আশা ধরা মানে আশা করে বয়ে থাকার উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারুম কি পারতাম না কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি পরিশ্রম করে আমরা আজকে এই জায়গাটায় এক্সাম দিচ্ছি কোয়ালিফাই করছি তো আমরার একটা রাইট আছে জানার যে আসলে কী কারণে দেরিটা হইতেছে তারা আমরা কোনোই আনসার দিতেছে না এটাই আমরা মেন প্রবলেম যে আমরা আনসার চাই আপনারা মেবি দেরি হইতেছে চাকরিটা দিতে তা আমরা মানতেছি কিন্তু কেলিগা দেরি হইতেছে এই জিনিসটা যদি আপনারা জানাই দেয় তাহলে আমরা খুবই খুশি আর সিএমের কাছে রিকোয়েস্ট যাতে এই জায়গাটা একটু টাইমে দেখে কারণ আমরা লাস্ট 1 to 1.5 ইয়ার্স ধরে এখানে দেখতেছি তো এটাই যেহেতু আমরা ইউথ আমরা এটা জানাটা দরকার যেহেতু আমরা লাইফটা এই জবটার উপর অনেকটাই ডিপেন্ড করে ত্রিপুরার মধ্যে তাই আমরা এটা জানাটা ডিজার্ভ করি আর আমি তাইনের কাছে অনুরোধ যে তাইনে যাতে এই ব্যাপারটা একটু দেখে আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা শুধু আজকে নয় এর আগে আমরা অনেকবার এই দপ্তরে এসেছি তার পাশাপাশি ত্রিপুরার যে যিনি শিক্ষামন্ত্রী তথা এর যে অভিভাবক প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা দেখা করতে পারিনি তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষা হয়েছিল টেট 1 এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা 361 জন কোয়ালিফাই করেছি তার মধ্যে থেকে আবার বিএড টেট 1 যারা আছে তারা বাদ করে গেছে তার সংখ্যাটা এখন যদি আমরা দেখি তাহলে এটা 300-র কাছাকাছি চলে আসে যেখানে হাজার হাজার পোস্ট খালি প্রায় 6,000-এর মতো পোস্ট খালি আছে মহানগর মিলে তো এত পোস্ট খালি পড়ে আছে আর আমরা শুধুমাত্র 300 জন কোয়ালিফাই করেছি আমাদেরকে অনায়াসে নিয়ে করা যেতে তাই আমরা দপ্তরে এসেছি দপ্তরে খোঁজ করে নেওয়ার জন্য এসেছি আমাদের কাজ কমপ্লিট হয়েছে আমরা দপ্তর সহ মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ রাখবো আমাদের যাতে অতি সত্ত্বর নিয়োগের জন্য স্যার ব্যবস্থা আমরা 2022 সনের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আপনারা জানেন যে আমরা যখন 2022 সালে টেট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট 38,000 ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা 361 জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো হেলদোল নেই তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি কারণ আপনারাও আগেও ছিলেন আমাদের সাথে এখনও আছেন এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন কারণ দেখুন আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ না পেয়ে আমি অ্যাকচুয়ালি টেট 1 টেট 2 দুটোটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট 1 থেকে বঞ্চিত হয়েছি ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট 1 কোয়ালিফাইড করেছে তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে তারা বঞ্চিত হয়েছে তাই আমিও
অ্যাকচুয়ালি মানে আমি এখন নিজেকে মানে সেফ ফিল করতে পারি না। যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা মানে খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি। যে এখন আমি নিজে এখন মানে নিজেকে সেফ ফিল করতে পারি না, কারণ আমার টেট ওয়ানটা ক্যান্সেল হয়ে গেছে। অনেকে শুধু টেট ওয়ান কোয়ালিফাইড করেও তারা বঞ্চিত হয়েছে, তার কোনো আশার আলোই নেই। তাই আমিও এখন নিজেকে এখন সেফ ফিল করতে পারি না, কারণ জানি না আবার কি নতুন এনসিপি আবার রুল নিয়ে আসবে। তা আসার পর আমার হয়তো বা আবার দেখা যাবে যে টেট টুর জবটা আমি আবার নাও পেতে পারি। তাই আমরা অ্যাকচুয়ালি এখন সত্যি কথা বলতে ইনসিকিউরিটি ফিল করছি। তাই আমি আপনার মাধ্যমে আমি এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিনম্রভাবে অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে, ঠিক আছে, শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই মানে শিক্ষক সংকটে ভুগছে। তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই মানে পার্সেন্টেজের হার কমে গেছে। তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অতি সত্বর নিয়োগ করেন তাহলে হয়তো বা আমরাও কিছুটা মানে রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো। আমি জানি যে আমাদের শুধু নিয়োগ করলেই রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণ হবে না, কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলেও হাল নিশ্চয়ত হবে। তাই আমি বলে মানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের বিষয়টা আগেও তুলে ধরেছি, এখনও তুলছি। যতদিন না পাবো কী করবো, আমাদের তো তুলে যেতেই হবে, কারণ আমরা বেকার, আমরা কী করবো, আমাদের তো আন্দোলন ছাড়া আর কোনো মানে পথ খোলা নেই। তাই আমি আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী স্যারের বারবার মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে উনি যেন আমাদের বিষয়টা স্বনজরে দেখে আমাদের মানে এই জায়গাতে যারা এই যে কত কষ্ট করে আমরা এত পড়াশোনা করে এতটা বয়স হয়ে গেল, আমরা যে একটা কষ্টে আছি, এই কষ্টটা যাতে উনি বুঝে আমাদেরকে একটু অতি সত্বর নিয়োগ করে আমাদেরকে মানে সেই বেকারের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেয়।